প্রচণ্ড এই গরমে কলিজা ঠান্ডা করা এই আইসক্রিমটি হলে মন্দ হয় না। আর সেই আইসক্রিমটা যদি ঘরে নিজের হাতে বানানো হয় তাহলে তো কথাই নেই। পাকা আমের আইসক্রিম ছোট বড় সবারই খুব পছন্দের। অনেকে আবার ঝামেলা মনে করে এই ম্যাঙ্গো আইসক্রিমটি বাসায় তৈরি করতে চায় না। অল্প কিছু উপকরণ দিয়ে ম্যাঙ্গো আইসক্রিমটি আপনারা চাইলে নিজেরাই বাসায় তৈরি করে নিতে পারেন। আজকে আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব। আর এই মজাদার ম্যাঙ্গো আইসক্রিমটি বানাতে অবশ্যই আমাদের লাগবে ম্যাঙ্গো। আর তার জন্য আমি এখানে বড় সাইজের একটি আম নিয়েছি। এখন সে আমটিকে আমি একটি নাইফের সাহায্যে স্লাইস করে নিয়েছি। স্লাইস করা হয়ে গেলে এখন সে আমটিকে আমি এইভাবে এটার উপরে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। পুরো আমটা কিউব করা হয়ে গেলে এখন আমি একটি চামচের সাহায্যে এখান থেকে আমি পিসগুলো নিয়ে নিয়েছি। নিয়ে একটি ব্লেন্ডার জারে এটাকে দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ১ কাপ হুইপ ক্রিম, আর দিয়ে দিয়েছি ১/২ কাপ ঘন দুধ, কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি 1/৪ কাপ। কনডেন্স মিল্কটা দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু কাজু বাদাম। বাদামটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন মাশাআল্লাহ পারফেক্ট একটা স্মুথ একটা পেস্ট রেডি হয়েছে। এখন আমি এটাকে একটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। মোল্ডের মধ্যে ঢালা হয়ে গিয়েছে। এখন মোল্ডের ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 10 থেকে 12 ঘন্টা। আমি ওভারনাইট রেখেছি। একদিন রাখার পর আমি এটাকে আপনাদেরকে বের করে দেখাচ্ছি। মাশাআল্লাহ। এখন আমি একটি আইসক্রিম স্কুপ দিয়ে দেখাচ্ছি আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই আইসক্রিম বানানোটা কিন্তু অনেক সহজ ছিল, কোনো রকম বিটার লাগেনি। ব্লেন্ডার জারে আমরা আইসক্রিমটা বানিয়ে নিয়েছি। এখন আইসক্রিমটাকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। নিয়ে উপরে কিছুটা বাদাম গার্নিশ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশ করে নেবেন। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আসলে বাসায় তৈরি সব কিছুই ভালো লাগে, স্বাস্থ্যকর তো বটেই। তো এইভাবে যদি বানিয়ে বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর বাচ্চাদের তো খুবই পছন্দ এই আইসক্রিম, তার মধ্যে ম্যাঙ্গো আইসক্রিম তো স্পেশাল। সো আশা করি এই আমের সিজনে আপনারা এই রেসিপিটি করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।